আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং বিনোদন ভাইরা, আমার বক্তব্য শোনানি অনেকক্ষণ ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। সিস্টেম করতে হবে, তারপর কথা বলতে হবে, বুঝছেন? আচ্ছা, সব কথার এক কথা হলো মার ওখানে সুন্দর পরিবেশ করতে হবে, বুঝছেন? দেখেন, আমার কাছে কোনো প্রস্তুতি নেই। আচ্ছা, মার ছেলে সবসময় বলো না দক্ষিণী মায়ের বাড়ি করতে গেলে কি প্রস্তুতি লাগে? আর তোরা যদি কোস তোদের মা বাপ মা, তার সব বন্ধ কর, সব বন্ধ কর। পিরিমুড়ি দিয়ে ব্যবসা শুরু করিস কেন? উনি তাহলে আমার নামটা রাখলো কেন? আমার বিয়ে দিল কেন? এগুলো সব আমার হাতে আছে, ধরে আরো আছে। বাবা দেওয়ান মেঘে আমার কি কি কইলো, কি কইছে জানা নেই, আমার পরিচয় দিয়ে ফেলেস। এই পরিচয়ের আমি বেল দিতাম না, এটা কাউন্টার আমি দিতেছি। লাগলে তো সব আমার কাছে আস। হ্যাঁ, আসলে কিছু নাই, যাইতেছি বাড়ি করতে, বুঝছেন? ওদের যত টাকা, আমাদের কি টাকা আছে? আমাদের ফকির নেই, কিন্তু টাকার মালিক তো আছে, তাই না? মনে রাখবেন, টাকার মালিকের সাথে আমার ওই 8 তারিখে ফাইনাল খেলা হবে। ওনাকে আমি চিনবো না রে, আমি আর কাউকে চিনি না, আমার কোনো মালিক নেই। যদি 8 তারিখে কোনো কাহিনী মানে মার বাড়ি করতে পারি, পরিবেশটা খুব সুন্দর করতে পারি, তাহলে আমার মালিক উনি আসে। না করতে হলে আমার কোনো মালিক নেই, আমি কাউকে বিশ্বাস করি না। মার ছেলের সাথে আমি জায়গায়, বুঝছেন কথা? এখন শোনেন, ওনার কোনো কথা আমি শুনবো না, আর কোনো কাজ করবো না কখনো, মনে রাখবেন। আবার যদি ঠিক সত্যি সুন্দর পরিবেশ করতে পারি, তাহলে কান ধরে উঠবোস করবো, শেষ। আপনারা সাবধান, আমি বলছি, আমার মতো কথা বলবেন না। আমার মতো কথা বলতে গিয়ে অনেকে বাবা দেওয়ান বাগিয়ে কি করেন উল্টা পাল্টা কথা, ফাজলে আমি আইকেলা বাস একদম ঢুকাই দেব। তো নিজের কর্ম দেখ, তো নিজের কর্ম তুই তোরা চেনস নি, দেখ যা নিজের কর্ম দেখ, নাহলে আরো গজব করবি, বলে দিলাম। আমি যে কথাটা বলছিলাম, যে নিজেকে হেল্প করতে না পারে কোন ক্ষেত্রে, যে নিজেকে নিজে সাহায্য না করে আল্লাহ তারা সাহায্য করে না, এই কথাটা কি আপনারা জানেন? আল্লাহ কোথায় আছে আমি জানি না, জাস্ট একটা এক্সাম্পল সবাই এগুলো বলে আসছে, তাই আমিও বলতেছি। কারণটা কি, আমি একটা বিষয় আপনাদেরকে বলি। আপনি নিজেকে চিনতে চান, এই মাল লাইনে সেই কথাটা সঠিক। আপনি নিজেকে চিনতে চান, চিনতে গিয়ে যদি আপনার ভোগ বিলাসে ধরে, ফ্যামিলির দিকে টান আসে, তাহলে কিন্তু সমস্যা। একদিন শেষমেশ এই শেষ পথে এসে কি করছে, সাপের মাথায় দেখছিলেন গুটি উঠলে কি হয়, আবার সাপের লেজে লেজ থেকে আমার ময়ের গেলে কি হয়, এরকম হয়েছে অনেকে, একদম লাস্ট থেকে ফার্স্টে চলে আসছেন, বুঝছেন? ওই ফ্যামিলিতে ঘুরতে গেলে তখন হবেন, বুঝছেন নাকি? এই জন্য সেটা আপনাদের বিষয়, আপনারা নিজেরা নিজেকে হেল্প করেন। কিভাবে? ওই যে যখন বেশি খিদে লাগবে, যখন দেখবেন যে আমি আমার পরিচয় জানতেছি না, জানতে হবে আমার পরিচয়, আমি আসলে কে, আমি কি আসলে গোলাম নাকি গোলাম মালিক, নাকি গোলাম মালিকের গোলামি করার জন্য আমাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এগুলো যদি গবেষণা করেন, তাহলে আপনার যদি খিদে মানে বেশি খালি বেশি বেশি খাইতে মন চায়, যেমন আমার খালি খাইতে মন চায় কি জানেন, মরিচ ভাতটা, বুঝছেন? অনেক কষ্টে কন্ট্রোল করতেছে। আমার কিন্তু লবণও খাওয়া যায়, পান্তা ভাত খাইতে মন চায়, বিশ্বাস করেন। এই গরমে পান্তাটা তো কিরকম জানেন, কয়েকদিন আগে আমাদের চাল নিয়ে এসছে, এর মধ্যে পানি, আমার ছেলে আমার বলে আম্মু ভাতে পানি উঠে গেছে। আমি কি কষ্ট, আরে চালটা আসলে আমি কি বলবো, আমি কিন্তু গ্রামের মানুষ, আমি জানি নূতন চাল মানেই নষ্ট হবে না, কখনো না। ইরি ধানের চাল ছিলেন, এটা যদি 2 দিন রাখেন কিছু হবে না। তো এটা তো ডাইরেক্ট খেত থেকে নিয়েছি, আমরা কি মেডিসিন দিয়েছি? এটা মোটা, বেশি মোটাও না, এটা তো খেতে মজা। সমস্যা হলে সেই চালটা আমি কেন পাবো না? কিসের নতুন মানে নষ্ট হবে? নতুন মানে থাবড়া দাঁত দূরে দেবো। আর যদি কই ডায়মন্ড আলু খুঁজে রে, ডায়মন্ড আলু কি রে, লম্বা আলুটা তো এটা সবাই তো খায়, সাধারণ হিসাব। এটার নাম বলে ডায়মন্ডের দোকানে লাগা, এর লাগে আমিও কইছি ও মা, এটা বহুত কাহিনী হয়ে গেছে। ডায়মন্ড আলু খুঁজতে খুঁজতে জগৎ পাল্টে গেছে। এখন যদি কই করলা নিবি, বড়টা নি, বড়টা একটা খাম, আমার মন ঢুকে গেছে, বড় করলা সাদা দেখে নিবি। ছোট ছোট গুলোর মধ্যে তিতা ভালো লাগে না, খাইতে পারি না। হ্যাঁ, এটাও বুঝে না, কি করবো মানে বুঝি না আসলে। তারপর অনেক লাখ লোক ফুটি ফুটি শুকুর না, এই আপসেট হওয়ার কিছু নাই, শিখতে হবে। আমি সবাইকে ভালোবাসি সমান ভাবে, কারণ আমার মন পড়ে থাকবে আমার ছেলেদের কাছে। এরা বুঝছেন, আমি যেখানে যাই না কেন, যেখানে যে কাজই করি না কেন, আপনি কি বোঝেন না? আমার ছেলেদের থাকে সাথে থাকা কি কিরকম মানে আপনাদের বুঝেন। আমি এই জন্য কাউকে রাখি না, যা আমার ছেলে একলা থাকবে। যে কথাটা বলছিলাম কি, ও নিজেকে হেল্প করতে, ওই যে কি জানি একটা আছে না, হনুমান। মাছ ছেলে আগে প্রায় বলতো হনুমান হলো মাছের গলার মালা হয়ে গেছে, গলা হিন্দুদের। এই হনুমান উঠতে পারে, আপনারা কি জানেন? এই উঠতে গিয়ে কোন ঋষি মিশে সব আমি আসলে বুঝি না কাহিনী। এদেরকে কে দিছে এগুলো পাওয়ার? হ্যাঁ, এত বড় সাহস। হ্যাঁ, এদের নিচেরটা কত বড়, নিচে লাগিয়ে গেছে, উপরেরটা উপরে লাগিয়ে গেছে। এই বেড়ে ল্যাংটা ধরেন কে? আমি আজকে একটু পিঠ খুললে দাঁড়ায় আয়নার মধ্যে দেখতেছিলাম, আসলে কেমন লাগে আমার পিঠকে আমি দেখতে পারি, আর পিঠ কি দেখা যায়? বিশ্বাস করেন, এত বাজে মাছ ছেলে কেমন লাগে।
আচ্ছা এই বেটিটা বিদেশি বেটি নায়িকা, বিখ্যাত নায়িকা বলে। এটা আমি কোথায় দেখছি জানেন? যখন ডোমেস্টিক কোথায় থেকে, এটা প্রায় দেখি, আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, চেহারাটা আল্লাহর রাস্তা একদম মনে হয় নাগিন। আচ্ছা এ কি কোন দিক থেকে আসে? অনেকে আছে অনেক সুন্দর, ভালো লাগে, কিন্তু তোরা এই রূপটা নিয়ে এখানে কেন এই নষ্ট হয়ে গেলি? এর জামাই এরা সেভ করতেছে, পিঠ খুলে দাঁড়া আছে, হ্যাঁ মানুষের, আর ওখানে লেখা উঠতেছে, দেখেন জামাই কত কেয়ার করে। আরে পিঠ খুলে দাঁড়া আছে, বেটা তুই দেখাস না? মা ছেলেকে প্রশ্ন করার পরে কি করে জানেন? এখন বেটারা যদি কন্ট্রোল করতে না পারে, বেটারা কি করবো? দেখছেন, তাই না? এই জন্য বলছিলাম আপনি নাকি তুমি কোথায় কারাই প্রেম করো। আরে ওর তো কিছু নাই, প্রেম করতে গেলে একটা যে মানে একটা কি ঐশ্বরিক পর মানে সুপ্রিম লাভের একটা ইয়া থাকে, প্রেমের একটা কি থাকে, যেটা থাকলে চকচক করে, কি যৌবন শক্তি হয়েছে, এবার হয়েছে, এটা ওর নাই, তো এর লাগে লাগায় না, বুঝছেন নাকি? কারো নাই। কোথায় যাবেন বেটারা? মার ছেলে বলছিল আমি আজকে সত্যি সকালবেলা বললো তোমার বস্ত্রহরণ করছে, এবারে ফেলাই দিছে। ছবিটা আছে আপনাদের কাছে? মার ওখানে পট অবমাননা করছে, তারা আমাকে ধাক্কায় ফেলে দিচ্ছে, পাইছেন নি? সবার কাছে গেছে, বিভৎস দৃশ্য, ভিক্ষুকের মতো তাকাইছে, আছে। মার ছেলে এটা দেখে আর কয় করে দ্রৌপদীর বস্ত্রহরণ করছে, প্রত্যেকটা নারী নিজেরটা নিজে মেলে দিব। এখনো হয়েছে? হ্যাঁ, এটা বলার সাথে সাথে আমি দেখলাম কি কোন পাড়ায় জানি, গুলশান না কোন জায়গায় বড় বড় লেভেলে আছে না, বাংলা কি খায় জানি ওরা, ভিতরে কি ক্লাব পাড়ায়, নিজের কাপড় নিজে খুলে রাস্তা দাঁড়াস, বুঝছে নাকি? হ্যাঁ, অনেক বড় বড় লেভেলের নায়ক নায়িকা নাকি, এগুলো কি কয় জানি, বিএপি সিএপি এই টাইপের কি, আমি এগুলো বুঝি একটু কম, তো এরা এভাবে দাঁড়ায় আছে, বুঝছেন নাকি? হ্যাঁ, আসলে আমি বুঝলাম না এটার ভিতরে কি আছে, তো জামাইরে দেয় না। যাই হোক, যে কথা বলছিলাম যে এই হনুমানটা উঠতে পারে কিভাবে উড়ে, ও কিন্তু ভুলে গেছে, ও জানে না যে সে উঠতে পারে। আমি অবাক হয়েছি, ভুলে গেছে। হ্যাঁ, আমি এরকম অনেক কিছু ভুলে গেছি যেটা আমি জানি না, অনেক কিছু জানি না, বিশেষ করে আমি জানিই না আসলে কোন কাহিনী কোন দিক গেছে, এত কিছু জানতেও আমি চাই না। আমার কাজ যেটা সেটা পর্যন্ত পৌঁছতে চাই। আমি যে কথা হলো, এ ভুলে যাওয়ার কারণে এরে আরেকজনের স্মরণ করে দিতে যায়, তুই কি সূর্যি মামারে খায় ফেলাতে গেছিস ছোটবেলায়, আম মনে করে এখন কোন বেশির মাথার উপরে দিয়ে গেছিস নাকি টান মারছিস, তোর অভিশাপ দিতে তুই যা তোর মানে স্মরণে থাকে বা যা তোর বরপ্রাপ্ত সব ভুলে যাস। এখন নিজেরা নিজে স্মরণ কর, ভালো করে স্মরণ কর। তুই বেটা এই সাগর উপর দিয়ে উড়ে যাওয়া কোনো বিষয় না, খেয়াল কর। ও মা, খেয়াল করার সাথে সাথে মনে পড়িস, তখনই এই কথাটা আসছে কি, এই নিজের নিজে হেল্প করতে পারে না, নিজেকে নিজে সাহায্য করতে পারে না, তার সাথে ভগবানও থাকে না। সে উড়ে গেছে গেছে কোথায় সিধা সেখানে, বুঝছেন? দেখছেন বিশাল বড় সাগর পার করে গেল। আমরা কি মানুষ? হ্যাঁ, মানুষ না, মানুষ সৃষ্টির আষ্টাপুর মাকলুক। তাহলে আমার নাম পরি হয় কেমন রে? হ্যাঁ, আমি কি লেরিমণি, পরিমণি আর কি কি জানি। আচ্ছা, আমি পরি হইতে যাবো কেন? আমাকে যদি কেউ বলে তুই না পরীর মতো সুন্দর, আমি একটা জুতাতে বাড়ি দিব না, একটা সোজা, হ্যাঁ আমি তো মানুষ রে, আমি হলো আশরাফুল মাকলুক, আমাকে পরীর মতো সুন্দর কবি কেন? আর তোরা জুতাতে বাড়ি নেই। আচ্ছা, এই মানুষগুলো কি আসলে মানুষ? আপনারাই বলেন। যাই, হ্যাঁ, ইমাম কথা বলেন। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ। পবিত্র বৈশাখ মাসের 13 তারিখ, এপ্রিল মাসের 26 তারিখ, অত্যধিক ব্যথিত মনে আজ ইউটিউব চ্যানেলে কথা বলতে এসেছি। টপিকসটা উপস্থাপন করতে যাচ্ছি, কে কার খবর রাখে। আপনারা সবাই জানেন বাবের রহমতে কি হতে চলেছে, কি হচ্ছে। আমি অদম তুচ্ছ নিকৃষ্ট গোলাম, শুধু জগৎ মাতার দয়ার ভিখারি সেজে, ইয়া দয়াল বলে দয়াল মুর্শিদ বাবাজানের দয়ার দিয়ে তাকিয়ে আছি। যে বাবের রহমতে দিয়ে হারানো মোহাম্মদ ইসলামের অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম, আজ সে দয়াল মুর্শিদ বাবাজানকে কত না কলঙ্কিত করে চলেছে। আমার আপনার মাঝে যাদেরকে আমরা মুর্শিদ তুল্য বলে গ্রহণ করেছি, মেনেছি, মাথার তাজ বিশ্বাস করেছি, তাই তাদের কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। তাই টপিক এনেছি, কে কার খবর রাখে। আজ যে জগতে মাতা আমার আপনার দুই নয়নের সামনে এত অবহেলিত আছেন, আমি কি
সত্যি আপনি কি সত্যি তিনাকে ভালোবাসেন? তাহলে আমার আপনার সামনে আমাদের জগতের মাতা, আমাদের জগতের পিতা মতিঝিলের সোনার বাবে মদিনাতে এই অবস্থায় থাকবেন কেন? তাই বলেছিলাম কি কার খবর রাখে। তাই তো কিছু কথা বলতে হয়, শুনে রাখুন। এই বেলা তোর ঘরের খবর জেনে নেরে মন। কে বা জাগে, কে বা ঘুমায়, কে কারে দেখায় স্বপ্ন। শব্দের ঘরে কে বারান্দে, নিঃশব্দে কে আছে সদায়। যেদিন হবে মহাপ্রলয়, কে কার করে দমন। আজ জগতেবাসী জগতের মাতাকে বেমালুম ভুলে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ আমার আপনার সামনে উপস্থিত। তাই তো কথাই বলে ইয়াহু পরম হংস, সত্যের নাই কোনো ধ্বংস। আর পানি জলের বংশ, ইয়াই হলো হরেক মতের বংশ। কারণ আমি বলতে চেয়েছি যেহেতু সত্যের নাই কোনো ধ্বংস, তাহলে মহাসত্য জগৎ মাতা ছিলেন, আছেন, থাকবেন। তাহলে তিনি কিভাবে আজ নোংরা পরিবেশে এবং জান্নাতুল বাকিতে খোলা আকাশের নিচে আছে আমার অত্যধিক কষ্ট হচ্ছে বলে হাতের কাছে যাহারে পাও মক্কা মদিনা খুঁজতে যাও কোন বিধানে। এখন ও কি হুঁশ হয়নি মন্তরে বব সংসারে? আসলে সত্যি এই জগতের সংসারে কি না চলছে, কি না চলবে না। এই বব সংসারের সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র। যুগের পর যুগ বিনা সার্ভিসিং এ চলছে এবং চলতে থাকবে, এটাই বিধির বিধান। আসলে কথা নয়, পানিতে শুধু চিরা ভিজে। দেখছেন না, একটা কাককে মারলে শত শত কাক এসে হাজির হয়, কুকুরের পেটে গিয়ে সহ্য হয় না। তাই তো আজ সাহেবজাদা সাহেবজাদিদের মাঝে দেখতে পেয়ে নিজেকে অত্যধিক অপরাধী মনে করে দয়ামআল্লাহর কাছে প্রার্থনা করে এই মোহাম্মদ ইসলামের জন্য কি বাবার রহমতে এসেছিলাম? এই মোহাম্মদ ইসলামের জন্য কি দয়াল মুর্শিদ বাবাজানকে মুর্শিদ রূপে গ্রহণ করেছিলাম? দয়ামআল্লাহর কাছে আমি বারংবার জানান দিয়ে চলেছি, নেড়া বেলতলা একবারে যায়, কিন্তু বেড়ার পাল যায় পানি খেতে দলে দলে বারে বারে। এটা আমি আপনি সবাই জানি। চুন খেয়ে মুখ ফোড়ায়, দই দেখলে ভয় পায় আজকে আমার আপনার মাঝে। তাই তো দেখতে পাই। তাই আসলে প্লিজ লিভ দিস ইউটিউব ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। এক সময় আমাকে ওই ইউটিউব থেকে বিদায় নিতে হবে, কারণ দেশের অবস্থা, এই বড় সংসারের অবস্থা দেখে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দেখে অত্যধিক ভাবিত হয়ে চলেছে যে মা জাতিরা আজকে আমাকে আপনাকে অনুপ্রেরণা দিবে। কিনারা আজ ভোগ্য বস্তুতে পরিণত হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। কেন নেই? কোনদিন কি চিন্তা করেছেন? অনেক জাহেরি মেসাল দেওয়া যায় আপনাদের ঘরের সংসারের জীবনে। 1 মিনিট আগে একটা সিফটিবিন কোথায় রেখেছে বা কোথায় থাকে তা যদি জিজ্ঞেস করা হয়, আমার আপনার সহধর্মিনী বলতে পারে না। কিন্তু মনে রাখবেন, 12 বছর কেন, এর আগেও স্বামী রাগের মাথায়
তিনার স্ত্রীকে তিনার সহধর্মিণীকে কি বলেছিল তা ঠিকই সহধর্মিণী মনে থাকে, তাহলে কি কঠিন বাস্তবতা। আজ সাহেবজাদা সাহেবজাদি হুজুরগণ কখনোই কোনো লজ্জা শরম হয় না। পুরো পৃথিবীর সামনে তাদের কুকীর্তি প্রকাশিত হওয়ার পরও লজ্জা তো দূরের কথা, আজ বাবের রহমতে পুলিশ কেন? এটা কি জগতে মাতার আশেকেরা জানতে পারে না? জগতে পিতার ভক্ত আশেকেরা কোথায় হারিয়ে গিয়েছে? এত এই জগতে পিতাকে ভালোই বাসে, আজ বাবের রহমতে বাঙ্গা বাঙ্গি কেন? কেন আজকে প্রশাসনের লোক এই পবিত্র জায়গায় গিয়ে আমাকে আপনাকে শিক্ষা দিতে যাবে? বুঝতে পেরেছেন তারই নিদর্শন হয়তো আগামী 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবার সোনার বাবে মদিনাতেও দেখতে পাবেন। এটাই বিধান, কারণ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়, কারণ সাহেবজাদা সাহেবজাদিদের এত সুকর্মগুলো জগতের সংসারে দিনের আলোর মতো প্রকাশিত হয়ে গিয়েছে, এখন আর কোন উপায় নাই। তারা এখন অন্যায় অপরাধ বেশি করে অন্যভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে। তাই তো কাম গোপন, প্রেম গোপন, মসজিদ লীলা নিত্য গোপন। ওই আমার মন সোরারে কোথায় পায়? আসলে আমি আপনি গান গেয়ে থাকি, বাদ্যযন্ত্রগুলো হারমোনিয়াম, তবলা, বাঁশি, দোতারা, একতারা ইত্যাদি দিয়ে, কিন্তু ওই গান কি আমি আপনি সে 2 অক্ষরের প্রেমের গান কি এই জগতের সংসারে কি গাইতে পেরেছি? তাই তো আমি অদম বিপ্লব বলেছিলাম অনেক আগে, দেলারা চিনি সারা দেলারা, দেলারা কাটা চামচ দিয়ে চা গুলিয়ে রাখো। আসলে বিষয়টুকু অত্যধিক ব্যথিত মনে বলতে হয় যে দয়াল মুর্শিদ বাবাজানের জন্য জগতে মাতাকে খুঁজে পেয়েছি আজকে। সে দয়াল মুর্শিদ বাবাজানের দরবার কি অবস্থা চলছে, নিজেকে ধিক্কার দিতে হচ্ছে। সদর দরজা বাদ দিয়ে যারা সুরাই প্রত্যে প্রবেশ করে তারা হচ্ছে নাম্বার 1 চোর বা সেচ্চোর বা ডাকাত। তাহলে আজ যারা দয়াল মার দরজা ব্যতীত অন্য চোরাই পথ দিয়ে দয়াল বাবার শহরে বা নগরীতে বা বাবে মদিনাতে বা তিনাকে পেতে চায় বা প্রবেশ করে, তারা কি সাহেবজাদা সাহেবজাদি হতে পারে? কখনো না। তাহলে জগতে মাতা দয়াল মাহমিদার দরদে আমি যান 15টি বছর ধরে কেন এই অবস্থায় আছে? জগতের পিতা দয়াল মুর্শিদ বাবা জানো আজ 4টি বছর ধরে এইভাবে কেন? যখন বন্যা বা পানি উঠে যায় তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন পানি নেমে যায় বা পানি শুকিয়ে যায় তখন এই পিঁপড়াটা মাছও খেয়ে ফেলে। শুধু ধৈর্য রাখতে হবে। তাই তো জগতে মাতারা শেখরা 2014 সাল থেকে সবুর করেছেন বলে জগতে মাতার সে মহা পবিত্র বাণী মরটুকু প্রতিফলিত হতে যাচ্ছে। সবুরে না বলে সময় সুযোগ একদিন না একদিন সবার আসে বা আসবেই। এটাই নিয়তির খেলা, এটাই বিধান। যে দয়াময় আল্লাহর প্রিয়জন তিনি যেখানে যে পরিবেশে থাকুক না কেন তিনি আল্লাহর প্রিয়জন। তিনি জগতে মাতার যে শয়তান সে নবী পরিবারে থাকলেও শয়তান। যেমন ফেরাউনের স্ত্রী মা আসিয়া স্ত্রী হওয়ার পরও তিনি আল্লাহর প্রিয় পাত্রী ছিলেন। আমি বলতে চাচ্ছি যে দয়াময় প্রিয়জন তিনি যেখানে যে পরিবেশে থাকুক না কেন তিনি আল্লাহর প্রিয়জন। আর যে শয়তান সে নবী পরিবারে থাকলেও শয়তান। ফেরাউনের স্ত্রী উদাহরণ দিতে গেছিলাম। মা আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও তিনি আল্লাহর প্রিয় পাত্রী ছিলেন। তেমনি আমাদের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা তিনাদের দিকে একবার তাকিয়ে দেখুন। তাই আজকে
জাহেরি মেসাল গুলো দিচ্ছি শুধু আপনাদেরকে জানার জন্য, বুঝিয়ে বলার জন্য। বট বৃক্ষের বিচি বা দানা সরিষা দানার চেয়েও ছোট, তাই যত বেশি নত হবেন ততই উন্নত। আমি আপনি জগৎ সংসারে হয়ে যেতে পারবো, জগৎ মাতার শিক্ষা এটাই দেয়। তাই তো সুফি কবি কাজী ইসলাম সাহেব বলেছিলেন, অন্তরে যদি লুকাইতে চাই অন্তর জলে পুরে হয় চাই। এই আগুন আমি কেমনে লুকাই, কারণ জগৎ মাতা জগদে। মতিঝিলে সোনার বাবে মদিনাতে কেমন আছেন, তিনি আরো বলেছেন, আবার যেন তোমায় ফিরে পাই, চোখে তোমায় হারিয়ে প্রিয় প্রাণের মাঝে চাই। সাধকের কথা বলতে হয়, আশার জগতের সার নাম খালি তার, অপরের নাম লয়ে করে কারবার। লালন সাহেজিও বলেছিলেন, বাবা নদী পার হবে যদি আগে বজ গুরুর চরণ, ভজন বিনে এই ভুবনে কেমনে পার অভিমান। আসলে এই জগৎ সংসারে সাধক বলেন, নবী রাসূল বলেন, অনেকে মহাদর্শের কথা বলে গেছেন, কিন্তু এখন তন্ত্র মন্ত্র দরবারি কিতাবের মধ্যে দেখতে পাই আগুন নিবানোর দোয়া, প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার দোয়া, প্রচন্ড গরম থেকে রক্ষা পাওয়ার দোয়া, ভূমিকম্পের দোয়া, ধনী হওয়ার দোয়া গো, দেনা শোধ হওয়ার দোয়া, রিজিক বাড়ানোর দোয়া। আমি বলতে চাচ্ছি, দোয়া পালন করে আমি আপনি কি আমাদের দয়াময় আল্লাহ থেকে আমরা পেয়েছি? তাহলে বিজ্ঞানের যুগে, এই ট্রান্সপারেন্ট যুগে আমি আপনি মানুষকে ধোঁকা দিয়ে কি হবে? এই কথাগুলো বলতে গিয়ে আজকে কে কার খবর রাখে বলতে চেয়েছিলাম। তাই জগতে মাতারা আশেকদের প্রতি আমার শেষ পরামর্শ দিয়ে চলেছি, আমিও শেষ প্রতিজ্ঞা করেছি। আমি যে জন্মের পরিচয়টুকু জগতে মাতার কাছ থেকে পেয়েছি, আমি 2014 সাল থেকে অন্যের মতো বিশ্বাস করে জগতে মাতাকে বলে এসেছি। আজও আমি বলে চলেছি, আমি আপনার সে দয়ার দান কোনোদিন গ্রহণ করব না। যেদিন না আপনি মতিঝিলের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে না থাকবেন, ততদিন আমি আপনার সে দয়ার দান, আমাকে যে আপনার সন্তান পরিচয় দিয়েছেন, কখনোই আমি গ্রহণ করিনি, গ্রহণ করব না। পাশাপাশি আপনার ভক্ত আশেকরা, এই ফিতনা ফাসাদের যুগে যিনারা আপনাকে এতই বিশ্বাস করে আমাদেরকে ভালোবেসে চলেছেন, তিনাদের যদি অবস্থার পরিবর্তন না ঘটে, তিনাদের মুখে যদি আমি অদম তুচ্ছ নিকৃষ্ট গোলাম হাসি না দেখি, কখনোই আমি আপনার দেওয়া দয়ার দান আপনার সন্তান কোনোদিন গ্রহণ করবে না। তাহলে জগতের মাতা, আপনি তো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, আপনার পথ হারা পথ বলা সন্তানের কি সমস্যা, কি মনের জ্বালা, আজকে মনের জ্বালা মিটানোর জন্য 11টা দিন অপেক্ষা করে আছে, কষ্টের পর কষ্ট সহ্য করতে রাজি আছে। কিন্তু কাটেমের পূর্বে যদি আপনি দয়া করে মেহেরবানি করে আপনি সুন্দর পরিবেশ সৃষ্টি করার সুযোগ করে দিতেন, আমি যে কত না আনন্দিত হতাম। এই দয়াটুকু আজকে আপনার একজন নিকৃষ্ট গোলাম পথ হারিয়ে ফেলেছি কর্মের কারণে, আপনার কাছে সে দয়া ভিক্ষা চাই। আপনারা আশেকদেরকে আপনার কাছে খোলা মনে 8 মে 25 বৈশাখে যাওয়ার সুযোগ করে দেন। আমার জীবনের বিনিময় হলেও আপনি শাহী প্রাসাদে থাকুন, আমার জীবনের বিনিময় হলেও আপনারা আশেকদের মুখে হাসি ফুটিয়ে দিন। এ দয়া করুণা আপনার কাছে একজন অদম নিকৃষ্ট গোলাম দয়া ভিক্ষা চেয়ে আপনার দয়ার ভিখারি সেজে চাতক পাখি নিয়ে আমি বসে থাকবো 11টা দিন। ওই 8 মের পরে আমাকে আর এই জগৎ সংসারে এইভাবে কথা বলার আমি সুযোগ পাবো না গো দয়াল। তাই আমার মনে আকুতি বিনতি বারংবার আপনার কাছে জানান দিয়ে চলেছি গো দয়াল, আপনি আমার মনের আকুতি এগুলো কবুল করে নেন। এ দয়া করুণা ভিক্ষা চেয়ে
আজকে এখানে আমার বক্তব্য শেষ করলাম। মারহাবা ইয়া দরদি মোর্শেদ, মা বাবা জান।